রাতে জাংকুক বাড়ি এসে শোনে তে সারাদিন রুম থেকে বের হয়নি আর কিছু খায়ওনি। জাংকুক রুমে গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। জাংকুক আলতো করে তের কপালে ঠোঁট ছোঁয়াতে বুঝতে পারে তে শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আর তে অজ্ঞান হয়ে গেছে। জাংকুক আর একটা মুহূর্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি ডক্টরকে কল করে। কিছুক্ষণ বাদেই ডক্টর চলে আসে। আমার তে কেমন আছে ডক্টর? স্যার ভয়ের কিছুই নেই, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, ম্যাম জলদি ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই মানে? তাহলে আমার তে এভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে কেন? স্যার ম্যাম মনে হয় সারাদিন কিছু খায়নি আর শরীরও প্রচুর পরিমাণে দুর্বল, জ্বরও এসেছে, তাই তিনি অজ্ঞান হয়ে গেছে। আপনি ম্যামকে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিন, তাহলেই দেখবেন ম্যাম জলদি ঠিক হয়ে যাবে। তাহলে মিস্টার জিওন আমি আসি। ডক্টর চলে যাওয়ার পরে মেড এসে জাংকুকের হাতে খাবার দিয়ে যায়। তে এই তে ওঠ, জান আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না, প্লিজ সোনা একটিবার তাকা। জাংকুক, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। সব ঠিক হয়ে যাবে সোনা, একটু কষ্ট করে উঠে বসো, আমি তোমাকে খাবার খাইয়ে দিই। দেখো জলদি তুমি ঠিক হয়ে যাবে। না জাংকুক, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে, শরীরও ভালো লাগবে। তারপর জাংকুক নিজ হাতে থেকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এবার একটু ঘুমাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি। প্লিজ জাংকুক, আমাকে ছেড়ে যেও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই তো জান, আমি তো তোমার কাছেই আছি। এরপর জাংকুক তের পাশে শুয়ে পড়ে। তে শক্ত করে জড়িয়ে ধরে জাংকুককে। আমি জানি জ্বরের ঘরে তুই আমার কাছে এসেছিস, আমি এও জানি তোর মনে আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই, কিন্তু একদিন আমি তোর মনের ভিতর ঠিকই জায়গা করে নেব। এই বলে জাংকুক থেকে নিজের দিকে ঘুরিয়ে তের পুরো মুখে ছোট ছোট চুমু দিতে শুরু করে। এরপর জাংকুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ডিপলি কিস করতে থাকে। তের নরম শরীর জাংকুককে আরো পাগল করে দিচ্ছে। জাংকুক কম্বল দিয়ে তের শরীর ঢেকে দেয় আর নিজেও ঢুকে পড়ে কম্বলের নিচে। জাংকুক তের জামাটা খুলে তার গায়ের সাথে মিশিয়ে নেয়, এতে তার গায়ের গরম জাংকুকের গায়ে চলে আসবে। জাংকুক নিজেও খুলে ফেলে তার গায়ের গেঞ্জিটা আর তেকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। দুজনেরই উদাম শরীরের সাথে টাচ লাগছে, এতে যেন জাংকুক আরো কেমন ফিল করছে। জাংকুক, আমার কষ্ট হচ্ছে। তের মুখে নিজের নাম শুনে জাংকুক মাথা তুলে তের দিকে তাকায়। জাংকুক দেখে তে ঘুমের মধ্যেই জাংকুকের নাম নিচ্ছে। এটা দেখে জাংকুক মুচকি মুচকি হাসে। তে ঠোঁটে কিস করে আর গলায় মুখ ডুবিয়ে দেয়। পরের দিন সকালে তে ঘুম ভাঙতেই দেখে জাংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে আর তার শরীরে কোনো জামা নেই। জাংকুক তাকে নিজের উদাম বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইস, অসভ্য লোক একটা, আপনার কি একটু লজ্জা শরম নেই? তে আর কিছু বলতেই যাবে তখনই তের নজর জাংকুকের ঘুমন্ত মুখটার দিকে যায়। ঘুমাচ্ছে দেখো, এনাকে দেখে কেউ বলবে উনি আমাকে জোর করে তুলে এনেছে? নিষ্পাপ বাচ্চার মতো এখন ঘুমাচ্ছে। তে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো জাংকুককে। আসলেই জাংকুক অনেক সুদর্শন। নিজের অজান্তেই তে তার হাত ছুঁয়ে দিল জাংকুকের ঠোঁটে। জাংকুকের ঠোঁটের নিচে তিলটায় হাত ছোঁয়াতেই তের বুকের ভিতর ধুপ করে উঠল। তে তিলটায় হাত বোলাচ্ছিল আর এক দৃষ্টিতে জাংকুককেই দেখছিল। হঠাৎই জাংকুক চোখ খুলে ফেলে। তে থতমত হয়ে যায়। জান, কি করছো? আমি আমি তো কিছু করছিলাম না, আমি তো জাস্ট। আচ্ছা সোনা, তোমার কি আমার ঠোঁটের তিলটা পছন্দ হয়েছে? তুমি কি এতে কিস করতে চাও? আরে না না, আমাকে কি পাগলের কুকুরে কামড়েছে নাকি? ধুর, আমি ওসব কিস পারি না। আমি আছি তো, আমি শিখিয়ে দেবো সোনা। এই বলে জাংকুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। প্রায় 15 মিনিট কিস করার পর জাংকুক কিস ব্রেক করে। তেকে কোলে করে বাথরুমে চলে যায় আর শাওয়ার অন করে দুজনেই ভিজতে থাকে। জাংকুক তের প্রত্যেকটা বডি পার্টে হট ভাবে টাচ করছিল আর একটু পর পর তের ঠোঁটে কিস করছিল। এবার তে কিছুই বলছে না, কারণ তে জানে জাংকুককে বলার পরেও জাংকুক শুনবেই না। জাংকুক তেকে ডাইনিং টেবিলে বসিয়ে নিজের হাতে খাবার খাওয়াতে থাকে। তেও কিছু না বলে চুপচাপ খাচ্ছিল। খাওয়া শেষ হয়ে জাংকুক তেকে কোলে করে রুমে নিয়ে আসে আর বেডে বসিয়ে দিয়ে ঠোঁটে আলতো একটা চুমু এঁকে দেয়। সোনা,
আমাকে এখন যেতে হবে, আমার কিছু কাজ আছে। আর তুমি বিকেলে রেডি হয়ে থেকো, ঠিক আছে? আমরা ঘুরতে যাব। তাহলে আমি এখন আসি। ঠিক আছে। জাঙ্কুক চলে গেলে তে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। বাড়িটা ভীষণ পরিমাণে সুন্দর, অনেক দামি আসবাবপত্র দিয়ে সাজানো। বিকেলে জাঙ্কুক চলে আসে আর তেও জাঙ্কুকের কথা মতো সুন্দর করে সেজেছে। একই তে, তুমি থ্রি পিস পরেছো কেন? হ্যাঁ, তো কি পরবো আমি? কেন শাড়ি পরবা? শাড়ি না, আমার শাড়ি ভালো লাগে না। ভালো লাগে না মানে? তোমার হাজবেন্ডের শাড়ি পছন্দ, তাই তুমি শাড়িই পরবা। এটা কোথায় লেখা আছে যে হাজবেন্ডের কথা মতো আমাকে শাড়ি পরতে হবে? কোথাও না লেখা থাকুক, কিন্তু আমার সাথে যেতে হলে শাড়ি পরতেই হবে। যাও, এটা চেঞ্জ করে শাড়ি পরে আসো। পারবো না আমি। এভাবেই নিয়ে যেতে চাইলে নিয়ে যান, না হলে আমার যাওয়ার দরকার নেই। কথা পারিও না, যা বলছি তাই করো। আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। কি ভাবছো, আমি যেতে বললাম না? কিন্তু তে কোনো কথা বলে না, অমন ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি আমাকে আগে বলবে তো, আমি আছি না তোমার শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। কি কি কি? না, তুমি তুমি একজন পুরুষ মানুষ, আর তুমি আমাকে কি করে শাড়ি পরাবে? আমি একাই পরে নেব। তে আর কিছু বলার আগে জাঙ্কুক থেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর শক্ত করে জড়িয়ে ধরে বলে, সোনা, এসব কথা আর মুখেও আনবে না, ঠিক আছে? তুমি শুধু আমার, তোমাকে টাচ করব, যা খুশি করব সেটা আমার ব্যাপার। এই বলে জাঙ্কুক তের জামাটা খুলে ফেলে আর শাড়ি পরানো শুরু করে। জাঙ্কুক নিজের হাতে থেকে ব্লাউজ সহ শাড়িও পরিয়ে দেয়। জাঙ্কুক, কি করছো কি? আমার চুপ। You know what? Your body part is so beautiful, সোনা। এই বলে জাঙ্কুক তে জোরে করে একটা চাপ মারে। তে আর কিছু বলার আগে জাঙ্কুক তে ঠোঁট জোড়া দখল করে নেয়। অনেকক্ষণ পর থেকে ছেড়ে দিয়ে শাড়ি পরিয়ে দেয়। তারপর দুজনে ঘুরতে বের হয়। জাঙ্কুক তেকে একটা পার্কে ঘুরতে নিয়ে আসে। তারা দুজনেই অনেক গল্প করছিল। তে অনেক স্বাভাবিক ভাবেই জাঙ্কুকের সাথে কথা বলছিল। জাঙ্কুক এতেই অনেক খুশি। ঘোরাঘুরি করার পর তারা একটা রেস্তোরাঁয় খাবার খেতে যায়। শপিং মলে আসে। জাঙ্কুক, আমরা এখানে কেন এসেছি? শপিং মলে মানুষ কেন আসে? শপিং করার জন্যই তো আসে। যাও দেখো তোমার কি কি লাগবে। আমার কিছুই দরকার নেই। টেডি বিয়ারও না? তুমি কিভাবে জানলে আমি সফট টয়েস পছন্দ করি? তোমার নারী নক্ষত্র সবই আমার জানা। তারপর জাঙ্কুক থেকে সফট টয়েস এর শপে নিয়ে যায়। তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। সোনা, দেখো তোমার কি লাগবে, আমি একটু আসছি। আচ্ছা। জাঙ্কুক কথা বলতে বলতে শপের বাইরে চলে যায় আর তে ঘুরে ঘুরে টেডি বিয়ার গুলো দেখছিল। তখনই তের সাথে বুগমের দেখা হয়। বুগম, হোয়াট আ সারপ্রাইজ! কেমন আছো তুমি? আই এম গুড। তোমার কথা বলো, তোমার তো কোনো খবরই নাই। তেকে জড়িয়ে ধরে বুগম কথাটি বলল। কি করছো কি বুগম? এটা শপিং মল, এরকম ভাবে ধরো না। ইটস ওকে তে, উই আর ফ্রেন্ডস, এসব চলে। আচ্ছা বলো, কেমন আছো? আমি ভালো আছি। তা এই টেডি বিয়ার শপে কি করতে এসেছো? টেডি কিনতে এসেছো বুঝি? না, আসলে থাক, আর বলতে হবে না। আমরা সবাই জানি তোমার যে টেডি বিয়ার ভীষণ পছন্দ। অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, আবার শুনলাম তোমার নাকি বিয়েও হয়েছে। তাই আমার পক্ষ থেকে তোমার জন্য এই টেডি বিয়ারটা। প্লিজ না করো না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই বলে বুগম আবার তেকে জড়িয়ে ধরে। এই সব কিছু জাঙ্কুক পেছন থেকে দেখছিল। তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। জাঙ্কুক, কি করছো কি? আমার হাত ছাড়ো, আমার অনেক ব্যথা লাগছে। কিন্তু জাঙ্কুক কোনো কথাই শুনে না। জোরে করে গাড়িতে বসায় আর তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দেয়। জাঙ্কুক অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। জাঙ্কুক, কি করছো কি? আস্তে ড্রাইভ করো, না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু জাঙ্কুক তের কোনো কথাই শুনে না। জাঙ্কুক বাড়ির সামনে এসে গাড়ি থামায় আর তেকে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। তখনও তের হাতে বুগমের দেওয়া টেরিটা ছিল। জাঙ্কুক তেকে রুমে নিয়ে বেডে ফেলে দেয়। তে বেড থেকে উঠতে চাইলে জাঙ্কুক তের গালটা শক্ত করে চেপে রাগী কণ্ঠে বলে, তোর সাহস কি করে হয় অন্য ছেলেকে জড়িয়ে ধরার? তুই জানিস না তুই শুধু আমার। আর দ্বিতীয়বার যদি আমি এমন কিছু দেখি না, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। জাঙ্কুক, বুগম আমার বন্ধু হয় আর আমরা তো ছোট থেকে একসাথে পড়াশোনা করি, তাই একে অপরকে জড়িয়ে ধরেছি। এতে কি সমস্যা? বন্ধু হোক বা যাই হোক, তোকে কেউ স্পর্শ করুক
সেটা আমি সহ্য করব না। তুই শুধু এই জীবন জাঙ্কুকের এই পুতুলটা তোকে কে দিয়েছে, আর তুই সাহস কি করে পেলি অন্যের পুতুল নেওয়ার? এই বলে জাঙ্কুক এই পুতুলটার উপর পরপর তে ভয়ে কাচুমাচু হয়ে আছে। এখন তো শুধু পুতুলের উপর করলাম, পরের বার যদি এরকম কিছু দেখি না তাহলে তোর বন্দুক উড়িয়ে দেবো। তুমি একটা সাইকো পাগল, আমি থাকবো না তোমার সাথে, আমি এক্ষুনি আমার বাবার কাছে চলে যাব। এই কথা বলে তে বিছানা থেকে উঠতে নিলেই জাঙ্কুক তে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলে, তোর এত বড় সাহস আমার থেকে দূরে যাওয়ার কথা বলিস? আজকে তোর এমন হাল করব যে কখনো আমাকে ছাড়ার কথা মাথায় আনবি না। এই বলে জাঙ্কুক থেকে বিছানার সাথে চেপে ধরে আর সাথে সাথে তার লিপস কামড় দিতে থাকে। তে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের হাত থেকে ছাড় পাওয়া কি অত সহজ? অনেকক্ষণ পর জাঙ্কুক দের ঠোঁট ছিঁড়ে দেয় আর গলায় মুখ ডুবিয়ে দেয়। এরই মধ্যে জাঙ্কুক থেকে পুরোপুরি আনড্রেস করে ফেলে আর পুরো শরীরে কামড় দিতে থাকে। জাঙ্কুক দের মুখ দিয়ে জোরে জোরে সাফ করতে থাকে। তো জাঙ্কুকের পিঠে অজস্র আঁচড় দিতে থাকে, কিন্তু জাঙ্কুকের এসবে খেয়াল নেই। সে তো এখন তেতে মত্ত। এরপর জাঙ্কুক করতে করতে ইন্টিমেট হয়ে যায়। পুরো রুম জুড়ে শুধু তের আর্তনাদ। তোকে ছেড়ে দেব কিছুতেই না। তোকে আমি বারণ করেছিলাম না অন্য ছেলের সাথে না মিশতে? তুই আমার কথা শুনিসনি। আমি এখন থামতে পারবো না সোনা। আমাকে থামানোর চেষ্টা করলে এর থেকেও বেশি ব্যথা পাবি। জাঙ্কুক যে পুরোই হাইপার হয়ে গেছে সেটাতে ভালোই বুঝতে পেরেছি, কিন্তু তেরও যে কিছু করার নেই। তে তো বুঝতেই পারিনি জাঙ্কুক এতটা জেলাস হয়ে যাবে, আর সেই জেলাসের কারণে তেকেই সেই ব্যথা সহ্য করতে হবে। জাঙ্কুক তের দুই হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে আর খুব রুডলি তের সাথে ইন্টিমেট হতে থাকে। সারাটা রাত জাঙ্কুক তের ওপর বুলডোজার চালায়।